এখানে প্রবলেমটা বলেছে দেখ, যদি if each element in a group be its own inverse then prove that the group is abelian group, তাই তো? আচ্ছা, আমরা অ্যাবেলিয়ান গ্রুপের ডেফিনেশন আগেই বলা হয়েছিল। তাহলে এখানে প্রবলেমটা দেওয়া আছে, if each element in a group be its own inverse দিয়ে তোকে দেখাতে হবে তাহলে then prove that the group is abelian, মানে কমিউটেটিভ গ্রুপ দেখাতে হবে আর কি। ঠিক আছে, তাহলে দেখ কীভাবে প্রমাণটা করছি। দেখ এখানে, তাহলে এখানে ভালো করে স্টেটমেন্টটার বক্তব্যটা ভালো করে খেয়াল করবি কি বলেছে। স্টেটমেন্টের বক্তব্যটা এখানে বলেছে দেখ, তোর ইচ এলিমেন্ট ইন এ গ্রুপ বি ইটস ওন ইনভার্স। তার মানে কোনো একটা গ্রুপের, ঠিক আছে, কোনো একটা গ্রুপের যে এলিমেন্টগুলো রয়েছে সেই এলিমেন্টগুলো কিন্তু কি বলেছে না, সেই এলিমেন্টগুলো ওই এলিমেন্টগুলোরই ইনভার্স বলে দেওয়া আছে, তাই তো? তার মানে এটা যদি একটা এলিমেন্ট হয় কোনো একটা গ্রুপেতে, তাহলে এখানে যে কন্ডিশনটা দেখ দেওয়া আছে সেই কন্ডিশন অনুযায়ী কি বলতে পারবো বলতে কি, ইফ ইচ এলিমেন্ট ইন এ গ্রুপ বি ইটস ওন ইনভার্স। এই কথাটা কি ইন্ডিকেট করছে বা কি মানে বোঝাতে চাইছে? ইফ ইচ এলিমেন্ট ইন এ গ্রুপ বি ইটস ওন ইনভার্স, বল। তার মানে এটা যদি কোনো একটা এলিমেন্ট হয় তাহলে সেইটাই বলেছে ওই এলিমেন্টেরই নিজের ইনভার্স। তার মানে এ ইজ ইকাল টু এ ইনভার্স। একই রকমভাবে বিটা যদি গ্রুপের একটা এলিমেন্ট হয় তাহলে বি ইজ ইকাল টু বলে দেওয়া আছে এখানে বি ইনভার্স। ইচ এলিমেন্ট ইন এ গ্রুপ বি ইটস ওন ইনভার্স। ওন মানে হচ্ছে নিজের এখানে। তাহলে কোনো একটা গ্রুপের প্রত্যেকটা এলিমেন্ট যদি ওর নিজের যদি ইনভার্স হয় তাহলে আমরা সেক্ষেত্রে লিখতে পারবো কি না, এ সমান এ ইনভার্স, বি সমান বি ইনভার্স, সি সমান সি ইনভার্স, এইভাবে লিখতে পারবো, যেখানে এ বি সি এই প্রত্যেকটা এলিমেন্ট কোথায় বিলং করছে না গ্রুপটাতে, ক্যাপিটাল জি গ্রুপটাতে। তাহলে প্রমাণটা দেখ করার জন্য কিভাবে করছি দেখ, এটা 2 নম্বরের শর্ট কোশ্চেনে এসছে অনেকবারই প্রমাণটা। তাহলে আমরা দেখ ধরে নিচ্ছি লেট জি কমা কম্পোজ, এই জিনিসটা ধরে নিচ্ছি বি এ গ্রুপ। let G comma compose be a group such that A is equal to A inverse, এবং এখানে A ইনভার্সটা কার জন্য লিখতে পারছি না, ফর অল A বিলংস টু G। অলসো আমরা দেখ A সমান যখন A ইনভার্স লিখতে পারবো, অলসো B ইজ ইকাল টু, একই যুক্তিতে দেখ B ইনভার্স লেখা যাবে, কার জন্য লেখা যাবে না, ফর অল B বিলংস টু ক্যাপিটাল G। অলসো B ইজ ইকাল টু B ইনভার্স ফর অল B বিলংস টু ক্যাপিটাল G। তাহলে এখন দেখ, এখন আমরা কি বলতে পারবো না, নাও আমরা ধরে নিচ্ছি দেখ, নাও কি ধরে নেবো, নাও লেট এ কমা বি বিলংস টু জি। তাহলে ইমপ্লাই করবে এখান থেকে এ কম্পোজ বিটা জি এতে বিলং করছে। পাশে এখানে লিখে দিবি, এটা বলতে পারছি কোত্থেকে না, এটা বলা যাচ্ছে সিন্স জি কমা কম্পোজ বিং এ গ্রুপ, since G comma compose being a group, therefore full stop দিয়ে লিখবি, therefore G is closed এই যে কার আন্ডারে জিটা ক্লোজড হবে না, G is closed under compose, থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিবি এখানে। তাহলে দেখ এখন আমাদের কি হচ্ছে না, এখন আমাদের দেখ এ কম্পোজ বিটা জি এর মধ্যে বিলং করে গেল। দেখ এবার সেক্ষেত্রে বল দেখি এ কম্পোজ বিটা তো একটা জি এর এলিমেন্ট, এবং যে স্টেটমেন্টটা দেওয়া আছে সেই স্টেটমেন্ট অনুযায়ী তাহলে কি লিখতে পারবো, হ্যাঁ একদম ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। তাহলে এর পরের লাইনে লিখবি, নাও প্যারাগ্রাফ চেঞ্জ করে লেখ, নাও অ্যাজ এ কম্পোজ বি বিলংস টু জি, লেখ নাও অ্যাজ এ কম্পোজ বি বিলংস টু জি অ্যান্ড
each element and each element in capital G, each element in capital G be its own inverse, be its own inverse, যে each element in capital G be its own inverse, তাহলে এখান থেকে কি লিখতে পারবো না therefore a কম্পোজ b ইজ ইকাল টু নিশ্চয়ই হয়ে যাবে দেখ a কম্পোজ b তার ইনভার্স, অ্যাজ এ কম্পোজ বিটা জি এর এলিমেন্ট, তাহলে সেক্ষেত্রে ইচ এলিমেন্ট ইন জিটা আমরা বলতে পারবো কি না বি ইটস ওন ইনভার্স হবে। তার মানে কি হয়ে যাচ্ছে না দেয়ারফর এ কম্পোজ বি ইজ ইকাল টু এ কম্পোজ বি তার হোল ইনভার্স। এবার তোরা আজকেই একটু আগে পড়লি বা আজকে প্রথমে পড়লাম এ কম্পোজ বি তার ইনভার্স ইজ ইকাল টু কত হয় না বি ইনভার্স কম্পোজ এ ইনভার্স, থিওরেমে দেখ প্রমাণ করেছি। তাহলে এখান থেকে পরের লাইনে লিখবি দ্যাট ইজ এ কম্পোজ বি ইজ ইকাল টু পেয়ে যাচ্ছিস কি বি ইনভার্স কম্পোজ এ ইনভার্স, পাশে এবার লেখো বাই থিওরেম, তাহলে ওটা নিশ্চয়ই 8 নাম্বার থিওরেম হবে আজকে, বাই থিওরেম 8, এর আগের থিওরেমটা 7 বললে তাহলে এটা 8 হবে, বাই থিওরেম 8 আমরা কি লিখতে পারবো না বাই থিওরেম 8 কমা দিয়ে লিখবে ইন এ গ্রুপ, ইন এ গ্রুপ জি কমা কম্পোজ, বাই থিওরেম 8 ইন এ গ্রুপ জি কমা কম্পোজ কি লেখা যাবে কমা দিয়ে লিখবে আবার এ কম্পোজ বি তার ইনভার্স ইজ ইকাল টু বলো বাই থিওরেম 8 ইন এ গ্রুপ জি কমা কম্পোজ এ কম্পোজ বি তার ইনভার্স ইজ ইকাল টু বি ইনভার্স কম্পোজ এ ইনভার্স। পরীক্ষায় আবার যেন এরকম লিখে দিও না বাই থিওরেম 8 বলে, তখন কিন্তু তোমাকে ওই স্টেটমেন্টই বাবা লিখতে হবে by theorem 8 in a group G comma compose A compose B তার ইনভার্স ইজ ইকাল টু বি ইনভার্স কম্পোজ এ ইনভার্স। এবার এইখান থেকে বড় দেখি ইমপ্লাইজ দিয়ে কি লিখতে পারবো বা অ্যাকচুয়ালি কি হবে, দেখো ভালো করে খেয়াল করো এখান থেকে ইমপ্লাইজ দিয়ে লিখছি দেখো এ কম্পোজ বিটা যেমন আছে থাকলো, ঠিক আছে, ইজ ইকাল টু খেয়াল করো বি ইনভার্স সমান কি লেখা আছে দেখো বি ইনভার্স ইজ ইকাল টু বি, আর দেখো দাঁড়াও আর কোথায় লিখেছি বলো তো এই যে সাজ দ্যাট এ ইনভার্স সমান এ আছে তো, তাহলে এই মানগুলো জাস্ট বসিয়ে নিচ্ছি দেখো, তাহলে এ কম্পোজ বি ইজ ইকাল টু এটা হয়ে যাচ্ছে দেখো বি কম্পোজ এ, পাশে অবশ্যই কি লিখবে না পাশে অবশ্যই লিখবে সিন্স বি ইনভার্স ইজ ইকাল টু বি কমা দিয়ে লিখবে এ ইনভার্স ইজ ইকাল টু এ, কার জন্য না ফর অল এ কমা বি বিলংস টু জি, থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করো, since b inverse is equal to b and a inverse is equal to a for all a comma b belongs to g, তাহলে কি পেয়ে গেলে না এখান থেকে পেয়ে গেলে দেখো thus we have পেয়ে গেলে দেখো a compose b সমান b compose a and এবং এই জিনিসটা হোল্ড করছে কার জন্য and this holds thus we have a compose b is equal to পেয়ে যাচ্ছ দেখো thus we have a compose b is equal to b compose a, ঠিক আছে, thus we have a compose b is equal to b compose a and this holds কার জন্য হোল্ড করছে এই রিলেশনটা বলো না this holds for all a comma b belongs to g। এবার খেয়াল করে দেখো জি কমা কম্পোজটা কিন্তু অলরেডি গ্রুপ বলে দেওয়া আছে, বা আমরা এখানে দেখো গ্রুপ ধরে নিয়েছি প্রথমে লেট জি কমা কম্পোজ বি এ গ্রুপ, তাহলে সেক্ষেত্রে কি বলতে পারবো না জি কমা কম্পোজটা যদি গ্রুপ হয় এবং তার সাথে এ কম্পোজ বি সমান বি কম্পোজ এটা হোল্ড করছে, তাহলে এখান থেকে কি লিখতে পারবো বলো, তাহলে এখান থেকে বলা যাবে না দিস প্রুভস দ্যাট, দেখো দিস প্রুভস দ্যাট জি কমা কম্পোজ ইজ অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ। দেখো এইখানে আমাদের প্রবলেমটা দেখো কমপ্লিট হলো, দিস প্রুভস দ্যাট জি কমা কম্পোজ ইজ অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ। বলো এবার যদি কোনো কোশ্চেন থাকে কারোর বলো এখান থেকে।